আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ভারতের শিল্পায়নের সবচেয়ে বেশি যে অঞ্চল পিছিয়ে রয়েছে সেই অঞ্চলগুলো উন্নয়নে এগিয়ে এসেছে ভারত সরকার। বিশেষ করে পাঞ্জাব, বিহার সহ আরও বেশ কিছু অঞ্চলকে ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যেই এসব অঞ্চলে স্থাপিত কলকারখানার নারী শ্রমিকদের অর্ধেকেরও বেশি মজুরি ভর্তুকি দিবে ভারত সরকার। এছাড়াও ওইসব শিল্প কারখানায় গ্যাস ক্রয় এবং ব্যবহারের সুবিধার্থে সরকারিভাবে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ভারত সরকার কর্তৃক হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে আসল রহস্য কোথায়। শুধুই কি দরিদ্র অঞ্চলের শিল্পায়ন নাকি অন্য কিছু? পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ তথা ইউরোপের দেশগুলো এবং আমেরিকার যে দেশগুলো প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণের পোশাক আমদানি করে, বাংলাদেশের জিডিপির উন্নয়নে এই পোশাক শিল্পের অবদান রয়েছে আকাশচুম্বী। আর আমাদের বোঝার বাকি নেই যে পশ্চিমা বিশ্বের বড় একটা মার্কেট ধরতেই হঠাৎ ভারতের এমন অবস্থান। একদিকে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর যেমন ধ্বংসের পথে, অপরদিকে ভারত সরকারের ঘোষণা অনুন্নত শিল্প অঞ্চলগুলোতে গার্মেন্টস প্রতিষ্ঠা করতে হবে, সেই সাথে নারীদের কর্মসংস্থানের ব্যাপারে ব্যাপক নজর দেওয়া হবে। যারা এসব প্রতিষ্ঠানে কাজ করবে তাদের 80% বেতন ভারত সরকার নিজেই দেবে বলে ঘোষণা দিয়েছে। বিনিয়োগকারীদের ভেতর যেন কোনো সমস্যা বা আতঙ্ক কাজ না করে সেই ব্যাপারেও অবস্থান নিয়েছে ভারত সরকার। বিনিয়োগকারীদের সকল সুবিধার্থে পাশে থাকার ঘোষণা দেওয়া হয়েছে। গার্মেন্টস শিল্পে বাংলাদেশের অবস্থানের পরেও এর ভবিষ্যৎ নিয়ে আসছে সংশয়। বিশেষ করে ভারতের এমন ব্যবস্থার কারণে গার্মেন্টস শিল্পে বড় এক ধাক্কা আসতে চলেছে বলাই বাহুল্য। বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টসের যত কাঁচামাল রয়েছে এখনও সেগুলো আমরা চীন থেকে রপ্তানি করি, অথচ ভারত সেগুলো নিজ দেশেই তৈরি করে এবং ভবিষ্যতে এর পরিধি বাড়বে বলে ধারণা করা হয়। এমনটা হলে ভারতের উৎপাদন খরচ অনেক কম হবে এবং পোশাক দ্রব্যের দামও কমে যাবে। অপরদিকে বাংলাদেশ যদি কাঁচামাল আমদানি করে নিয়ে এসে পোশাক তৈরি করে তাহলে উৎপাদন খরচ অনেকাংশেই বেড়ে যায়, যার ফলে পশ্চিমা বিশ্বের বড় একটি মার্কেট হারাবে বাংলাদেশ। তাই আমাদের অর্থনৈতিক সংস্কার পরিপূর্ণ সঠিকভাবে করতে হলে আসলে পোশাক শিল্প উন্নয়নে ব্যাপক জোর দিতে হবে সরকারকে। চামড়া শিল্প, পাট শিল্পের মতো পোশাক শিল্পের অবস্থা হয় কিনা তা এখন সময় বলে দিবে। একটা সময় ছিল বাংলাদেশের পাটকে সোনালী আঁশ বলা হতো। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করত। তবে ভারত সরকারের গত 10 বছরের পাট উৎপাদনের জোর দেওয়ায় ফলে বাংলাদেশের পাট রপ্তানি অনেকাংশেই কমে গেছে। কেননা এশিয়ার মোটামুটি সব অঞ্চলেই অধিক হারে বাংলাদেশ থেকে পাট রপ্তানি করা হতো, এমনকি ভারতের বিভিন্ন অঞ্চলে পাট রপ্তানি করা হতো বাংলাদেশ থেকে। কিন্তু এখন পাট উৎপাদন আর রপ্তানিতে বাংলাদেশের অবস্থান একেবারেই নড়বড়ে। বাংলাদেশ বেশ কয়েক বছর ধরে চামড়া শিল্পের অবস্থান খুবই বিপর্যস্ত। পাট শিল্পের মতো এই শিল্পেরও অবস্থান ছিল খুবই ভালো পর্যায়ে, তবে যুগের সাথে সাথে এই শিল্পের অবস্থান হারিয়ে যেতে বসেছে। তবে কেউ কেউ মনে করেন চামড়া শিল্প এমন বিপর্যস্ত হওয়ার কারণ অতিরিক্ত সিন্ডিকেট এবং ভারতের অভ্যন্তরীণ সিন্ডিকেট। বাংলাদেশের সরকারের উচিত শিল্পায়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা এবং সেই অনুযায়ী পরিচালনা করা, যার ফলে দেশের জিডিপি বৃদ্ধি পাবে। সিন্ডিকেট মুক্ত দেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে, তাহলেই বাংলাদেশের শিল্প ব্যবস্থার উন্নয়ন হবে। শিল্পায়ন ছাড়া আসলে কোনো দেশের পুরোপুরি উন্নয়ন সম্ভব নয়। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটির উপর ভিত্তি করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।